হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমাদের দুপুরবেলার মেনু আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি একটা রেসিপি করছি, ওটা হচ্ছে সবাই জানেন, তবু আমি আমার মতো করে করছি বলে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা আমার বন্ধু, সেই জন্য আমার সব কিছুই আপনাদের কাছে আমি শেয়ার করি। আজকে করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। সেটা কিভাবে করছি সেটা দেখুন আপনারা। এই যে চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ওই সুরটাও ফেলে দিয়েছি আর এখানে যে ময়লাটা থাকে সেটাও ফেলে দিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে, এই যে কালো সর্ষে, এই কালো সর্ষেটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি নারকেল, ওটাকেও মিক্সিতে বেটে নেব। তারপরে আমি কি কি নিয়েছি সেটা আগে আপনাদের কাছে দেখাই। তারপরে নিয়েছি আমি এই যে কাজু বাদাম, মানে কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, একটু পেঁয়াজ, একটু মৌরি আর আদা। আর তার সাথে রয়েছে টক দই, তার সাথে রয়েছে দুধ, আর তার সাথে রয়েছে নুন, চিনি তো থাকেই, আর এই লঙ্কার গুঁড়ো। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করে তারপরে আপনাদের সব কিছু বেটে বুটে তারপরে আপনাদের কাছে আসছি। আমি এখানে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে আমি গরম জল করে আমি এই নারকেলটা পুরোনোটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করব। আর এইখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি, এই যে সর্ষে একটু ছেঁকে নিয়েছি। এরপরে দেবো কাজু বাদাম আর দেবো মৌরি, এই যে এটাকে এবারে আমি বেটে সব কিছু, এইটাও বাটবো, নারকেলটাও বাটবো, আর এর সাথে দেবো আমি টক দই, এর সাথে আমি টক দইটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি বেটে তারপর আবার আপনাদের কাছে আসছি। এবার বন্ধুরা আমার সব বাটাবাটি রেডি। এটা নারকেলের দুধটাকে এই যে বেটে রেখে দিয়েছি, নারকেলের দুধটাকে বেটে ছাঁকনি করে ছেঁকে রেখেছি। তারপরে এটা হচ্ছে রসুন, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সর্ষে, টক দই, মৌরি, কাজু বাদাম বাটা। এটা হচ্ছে নারকেলের দুধটাকে মানে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এটা রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে রয়েছে দুধ, এই যে দুধ। আর এবারে আমি মাছটাকে, তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে আমি দুটো করে ছাড়বো, হালকা হালকা করে ভাজবো, কারণ এই মাছটা বেশি করে ভাজলে চলবে না। এই যে হালকা হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা, দেখাতে পাচ্ছি কিনা দেখুন, একদম হালকা হালকা করে এটাকে ভাজছি, একদম হালকা হালকা করে এটাকে ভাজা হচ্ছে মাছটাকে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এই দেখুন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম, এটা যেন বেশি ভাজা ভাজা না হয়, আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে এটাকে একটু কষাতে থাকবো। এটা কষতে কষতে আমি দিয়ে দেবো এই যে মৌরি, সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, টক দই বাটা যেটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা এর সঙ্গে আবার একটু কষাতে হবে। মিক্সি ধোয়া যে জলটা, এটাও এর সাথে আমি অ্যাড করে দিলাম।
নুনটা কিন্তু দিয়েই দিয়েছি আমি, এই যে এটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, এর সাথে হলুদ গুঁড়ো, রংটা আসবে, এই যে হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, এই যে এটা। এখানে আমি ওই গরুর দুধটাতে একটু ক্রিম বানিয়ে নেব। দুধটাকে একটু গরম করলাম একদম লো ফ্লেমে, আর এইটাতে আমি এখন দিয়ে দেব আমার নারকেলের দুধটা। আর এইটাতে আমি এখন একটা ক্রিম বানাবো। এই নারকেলের দুধটা দিয়ে আমি এর মধ্যে এই একটু চিনি দেব, অল্প একটু দেব চিনি, তারপরে এই যে ভাজা মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু লো ফ্লেমে হোক, ততক্ষণে আমি একটু ক্রিম বানাবো। এখানে একটা ক্রিম বানাবো, এটাতে আমি দিয়ে দিয়েছি দুধ, একটু কর্নফ্লাওয়ার আর একটু চিনি। এটাকে একটু আমি ঘন করব এবারে। এটা ওপরে গার্নিশিংয়ের জন্য দেব, তাতে টেস্টও ভালো হবে। আর এটাকে কমিয়ে একটু আমাকে একটু এটাকে করে দিতে হবে। আর এটা দেখুন, এটার উপর দিয়ে কিন্তু একদম তেল বেরিয়ে গেছে। এই যে দেখাতে পাচ্ছে কতটা জানি না, দেখুন কিরমভাবে তেলটা আস্তে আস্তে উঠে এসছে। এটা আর এটাকে আমাকে আস্তে আস্তে এটাকে কমানো আছে, এই ক্রিমটাকে বানাতে হবে। এই দেখুন আস্তে আস্তে এটা একটা ঘনত্ব তৈরি হয়ে যাবে, সেটা এর ওপরে দিয়ে দেবো। আর এই যে ক্রিমটা বানিয়েছিলাম, এই ক্রিমটা ওপরে একটু দিয়ে দিচ্ছি, তাতে একটু টেস্টও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো আমি ঘি। এর উপরে দিয়ে দেবো ঘি। তাহলে আমার মতো করে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও হয়েছে, খুব একটা ভালো সেন্টও এসছে। এই দেখুন। শুভ দুপুর বন্ধুরা, আজকে আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম রেসিপিটা। মুসুরির ডাল, ক্যাপসিকামের বড়া আর ভাত। তাহলে বন্ধুরা, আমার আজকে দুপুরবেলার মেনু আপনাদেরকে দেখালাম। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করেছি ওটা, আর ক্যাপসিকামের বড়া, ভাত আর মুসুরির ডাল। আর আপনারা প্লিজ আমার পাশে থাকুন। আমি যা করি, যেখানে যাচ্ছি, যা রান্নাবান্না করছি, যা খাচ্ছি, সবই আপনাদেরকে আমি শেয়ার করছি। এই কারণেই শেয়ার করছি, যেহেতু আপনারা আমার বন্ধু, সেই জন্য বন্ধুদের কাছে শেয়ার করা। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে দেখছেন, অনেকেই দেখছেন, কারণ দেখুন ভিউয়ার্স তো দেখা যায়,
কিন্তু সাবস্ক্রাইব আর একটু লাইক করলে অন্তত আমার একটু আনন্দ লাগে আর কি, একটু আমি ভালো থাকি, কারণ এইগুলো নিয়ে আমি আমার মনটাকে ভালো রাখি আর কি। সেই জন্য প্লিজ আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, আর একটু লাইক সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা তাহলে একটু গ্রোথ করবে, এইটাই আর কি। এইটাতে আমার একটু আনন্দ পাবো আমি, কারণ আমি ভালো লাগবে আমার। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন, আর নমস্কার।